এই মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রস্তাব এখনও আলোচনার টেবিলে রয়েছে। ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ারের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্য তুলে ধরে গণমাধ্যমটি বলছে, ভারত সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বোচ্চ সম্মানের সাথে অভ্যর্থনার বার্তা পাঠিয়েছেন নরেন্দ্র মোদী। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন ঘিরে বিরোধ দেখা দিলেও এই মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আলোচনায় রয়েছে। ভারতের স্থানীয় গণমাধ্যম দ্য ওয়ারের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সম্ভাব্য সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বোচ্চ সম্মানের সাথে অভ্যর্থনা জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 11 আগস্ট দিল্লিতে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে শুধু একটি কথাই বলেছেন, তা হল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দ্রুত দেখা হওয়া প্রয়োজন। মঙ্গলবার ঢাকায় বাণিজ্য প্রতিনিধি দলের এক সংবাদ সম্মেলনেও হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীকে আন্তরিক অভ্যর্থনা জানাতে ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর স্মরণীয় হবে বলেও মন্তব্য করেন তিনি। দুই দেশের মধ্যে বিরোধ থাকার কথা স্বীকার করে ত্রিবেদী জানান, এসব সমাধানে দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গুরুত্বপূর্ণ এবং সেটিই একমাত্র সমাধান। পুরনো বিরোধে দুই দেশের সম্পর্ক আটকে না রাখতে আহ্বানও জানান তিনি। The Prime Minister of India's assurance that when the Honorable Prime Minister of Bangladesh visits India, he will have such an honorable reception. গত কয়েক সপ্তাহ ধরেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা চলছে। এই মাসের মধ্যেই সফরের সম্ভাবনা থাকলেও গত 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছে বলে স্পষ্ট বার্তা দেওয়া হয় ঢাকার পক্ষ থেকে। সফরের আগেও অনুকূল পরিবেশ প্রয়োজন বলেও নিজেদের অবস্থান তুলে ধরে ঢাকা। তবে বাংলাদেশের পক্ষ থেকে তারেক রহমানের সফর পরিকল্পনা একেবারেই বাতিলের কোনো বার্তা দেয়া হয়নি বলে জানিয়েছে দ্য ওয়ার। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।